নমস্কার বন্ধুরা, কলকাতা ইন ডিটেল সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। এটি ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি। শুধু তাই নয়, এই স্টেশনটি প্ল্যাটফর্ম, ট্র্যাক এবং সামগ্রিক দৈনিক যাত্রী ধারণ ক্ষমতার পরিপ্রেক্ষিতে ভারতের এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। এটি 1869 সালে চালু হয়। রেল লাইনের পাশে একটি সুন্দর বাগানও রয়েছে। শোনা যায় শিয়ালদহ নামটি এসেছে শিয়ালডিহি থেকে, আর ডিহি কথাটির অর্থ হলো গ্রাম। এগুলি হলো শিয়ালদহর দক্ষিণ শাখার স্টেশনগুলি। এখানে নানা রকম মুখরোচক খাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি শিয়ালদহর দক্ষিণ শাখার ট্রেনগুলি ধরার জন্য যাত্রীদের অপেক্ষালয়। এখানে প্রতিনিয়ত মানুষের ব্যস্ততা ও ভিড়ের ছবি ফুটে ওঠে। এটি হলো শিয়ালদহ জিআরপি অফিস। এখানে দক্ষিণ শাখার ট্রেনগুলির টাইম টেবিল আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার স্টল, ছাড়া খুবই দরকারি এটিএম। 3টে এটিএম আপনারা এই দক্ষিণ শাখার দিকেই পেয়ে যাবেন। দক্ষিণ শাখা থেকে বেরিয়ে ডান দিকেই পড়বে টয়লেট, আর সামনেই দেখতে পাবেন এই প্রভুজির বড় দোকানটি। এছাড়া ছাতা মেলে রয়েছে নানা রকম ফলের সম্ভার। স্টেশনটির আধুনিকরণের পর স্টেশন চত্বরে রয়েছে নানা ধরনের দোকান। এই হলো শিয়ালদহের দক্ষিণ শাখা। এটি হলো দক্ষিণ শাখার টিকিট কাউন্টার। শিয়ালদহ স্টেশনে 3টি স্টেশন টার্মিনাল রয়েছে। তার মধ্যে শিয়ালদহ উত্তর, মেইন এবং শিয়ালদহ সাউথ। শিয়ালদহ সাউথ টার্মিনালের কাছেই রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। এটি হলো সেই মেট্রো স্টেশনেরই পথ। মেট্রো স্টেশনে যাওয়ার জন্য সিঁড়ি এবং এসকেলেটর দুটো অপশনই আপনাদের কাছে আছে। এসকেলেটরের মাধ্যমে মেট্রো স্টেশনে ঢোকার মুখে দেয়ালের এই কারুকার্যগুলি সত্যি নজর কেড়েছে। এসকেলেটর করে যাওয়ার সময় যেন মনে হলো আমরা মাটির অনেক নিচে নেমে যাচ্ছি। এটি হলো শিয়ালদা মেট্রো স্টেশন। এটিকে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশন নামেও সবাই চেনে। এটি 11 জুলাই 2022-এ উদ্বোধন হয়। স্টেশনটি বর্তমানে সল্টলেক সেক্টর 5-এর সাথে যুক্ত। এই মেট্রো স্টেশনে সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 20 টাকা। এখনকার এই ব্যস্ততার যুগে মেট্রোই আমাদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার একমাত্র ঠিকানা। দক্ষিণ শাখা ছেড়ে এবার আমরা যাব উত্তর ও মেন শাখায়। স্টেশন আধুনিকরণের পর আপনারা এখানে নানা ধরনের দোকান পেয়ে যাবেন। তাতে আপনাদের প্রয়োজনীয় সব রকম জিনিসও আপনারা কিনে নিতে পারবেন।
গন্তব্যে যাওয়ার আগে বা গন্তব্য থেকে ফিরে আসার পথে এই স্টেশনটিকে আপনারা ছোট্ট একটি শপিং আউটলেটও ভাবতে পারেন। ওপরে এবং নিচে নানা ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন। সোনার দোকান, জামা কাপড়ের দোকান, এমনকি জুতোর দোকানও আপনারা এখানে দেখতে পাবেন। স্টেশন এখন আর শুধু স্টেশন নয়, ছোটখাটো শপিং ডেস্টিনেশনও বটে। এখানে সরকারি এবং বেসরকারি দুরকমেরই এক্সিকিউটিভ লাউঞ্জ আপনারা পেয়ে যাবেন, এসি এবং লাক্সারি। স্টেশনের সঙ্গে সঙ্গে ওয়েটিং রুমগুলোরও আধুনিকরণ হয়েছে এখানে। এছাড়া কুইক রেস্টুরেন্টসের অনেক ধরনের আউটলেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সাথে স্টেশন চত্বরে পেয়ে যাবেন অনেক কটা এটিএম। এটি হলো শিয়ালদহ মেন টার্মিনাল। এখান থেকেই বিশেষত দূরপাল্লার ট্রেনগুলি ছাড়ে। এখানেও প্রচুর মানুষের সমাগম হয়, কারণ মূলত সবাই দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষারত। এই হলো সেই প্ল্যাটফর্ম যেখান থেকে দূরপাল্লার ট্রেনগুলি আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছে দেয়। এখানে 5 নম্বর থেকে 9C পর্যন্ত প্ল্যাটফর্ম। শিয়ালদহ কিন্তু একটি হেরিটেজ স্টেশন। এর যে বিল্ডিংগুলি অনেক পুরনো ইতিহাসের কথা বলে দেয়। স্টেশনে অপেক্ষা করার জন্য অনেক ছোট ছোট বসার সিটও পাবেন। আধুনিকরণের পর শিয়ালদহ স্টেশনটি অনেকখানি ভুল বদল হয়েছে। আপনাদের কি মত? এই হলো শিয়ালদহ উত্তর। এই উত্তরে প্রায় 13টি প্ল্যাটফর্ম আছে। এই হলো শিয়ালদহ উত্তর শাখার টিকিট কাউন্টার, ডিজিটাল এবং পুরাতন। শিয়ালদহে এক্সিকিউটিভ লজ 24 ঘন্টা খোলা। এখানে 50 জনের বসার ব্যবস্থা আছে। এটি হলো শিয়ালদহ স্টেশনের বাহির পথ। এখানেও ছোট্ট একটি সুন্দর গার্ডেন আপনারা দেখতে পাবেন। এটি হলো শিয়ালদহ স্টেশনের বাইরের গেট। 3টি স্টেশন টার্মিনাল নিয়ে তৈরি এই বিশাল শিয়ালদহ স্টেশনটি সুসজ্জিত এবং ব্যস্ততম। স্টেশনের বাইরে এই গার্ডেনটিও বেশ নজরকাড়া। আর এই ভারতীয় পতাকা আমাদের দেশাত্মবোধকে জাগিয়ে তোলে। এখানে বনসাই অনেক কটা গাছ আপনারা দেখতে পাবেন। স্টেশনের বাইরে এরকম একটি গার্ডেন সত্যি খুব মনোরম। স্টেশনের বাইরে নানা ধরনের ট্যাক্সি, ক্যাব এবং মালপত্র বহনকারী কুলিও আপনারা পেয়ে যাবেন। আজকে আমার এই শিয়ালদহ স্টেশনের ছোট্ট ট্যুরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এটি আমাদের সত্যি গর্বের ভারতীয় একটি রেল স্টেশন।